আমরা সব কিছু সহ্য করতাম পারি, কিন্তু আমরা মসজিদের মধ্যে এই সময় আক্রমণ করি লইব, এই সময় আমরা মুদরসার মধ্যে আক্রমণ করি লইব, ও ভাই এই কথা আমরা সহ্য করতাম পারতাম না। ফার্মুনি দেখুন চাই, ফার্মুনি আমরা পারতাম না। তার জ্বলন্ত উদাহরণ আছে, এই যে বন অঞ্চল যেটা আপনার সরকারি রিজার্ভ জায়গা যেটা, এটা সরকারে কোনো সময় উচ্ছেদ করে নানি, মানুষের গড় বাড়ি ভাঙ্গিয়ে ফেলাই দে। আপনার এক জায়গার মধ্যে ওলা আপনার মানুষের গড় ভাঙ্গিয়ে ফেলাইছে, কোনো মানুষে কোনটা মাতিছে না। কিন্তু মাদ্রাসার যে সময় যে ও এরিয়াত ও মাটির মধ্যে ও আপনার ফরেস্ট ভিলেজের মধ্যে আপনার মাদ্রাসা আসলো, যে সময় মাদ্রাসার কুটায়াগুত আপনার পুলিশে আপনার ওলা বাড়ি মাসলো, বাড়ি মারার পরে মুসলমানই আর সহ্য করতে পারছেন না, কয়েক মুসলমান এক লোকে আপনার গর্জিয়া উঠিছেন, এর বাদে মাদ্রাসা ভাঙ্গিছে না, আপনার সুজা হইয়া গেছে। আমরা জান দিতাম পারি, আমরা এই মসজিদর লাগি, এই মুদরসার লাগি, কবরিস্তানোর লাগি, ঈদগার লাগি আমরা জান দিতাম পারমু, আমরা জান দিমু, কিন্তু আমরা এটার মধ্যে আমরা বাংতে দিতাম না। এটার মধ্যে কোনো অত্যাচার করা এটা আমরা সহ্য করতাম পারতাম না। আমরা কিতা করছি, এই ভারতবর্ষের আপনার স্বাধীন করতে গিয়া আমরার উলামায়ে কেরাম হলে, আমরার বুজুর্গ হলে, হাজার হাজার উলামায়ে কেরাম হল, লাখ লাখ মুসলমান হলে জান দিয়া প্রাণ দিয়া এই ভারতবর্ষের স্বাধীন করিয়া আপনার আমার হাত থইয়া গেছেন। ভাই হল আর বুজুর্গ হল, দিল্লির কোনো ইলা জায়গা রয়েছে না, দিল্লির জমিনও ইলা কোনো গাছ রয়েছে না, যে গাছের মধ্যে আলিমগলরে ফাঁসি দেব হয়েছে না, মুসলমানের বাচ্চাদের লটকাইয়া মারা হয়েছে না, ইলা কোনো জায়গা রয়েছে না। আপনার ওলা মুসলমানরে অত্যাচার করছে, ওলা মুসলমানরে হত্যা করছে। খালি মুসলমান নাই, ও মুসলমান বাইনতেও আপনার কিতা করছেন, এই ভারতবর্ষের স্বাধীন করতে গিয়া রক্ত দিছেন, জান দিছেন, মাল দিছেন, প্রাণ দিছেন, আপনার জেলও রইছেন, আপনার খালাবানির মধ্যে রইয়া এই তোমার আমার এই ভারতবর্ষরে স্বাধীন করিয়া তৈয়া তারা আজ কবরের হাওলা হয়েছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, আই যদি ওয়াকফ সম্পত্তির বিল যেটা, ওয়াকফ আপনার সংশোধনী বিল যেটা আমরা মুসলমানের দ্বারা গর্জিয়া উঠছি, আমার ও মুসলমান বাইন যারা এরা ওলা গর্জিয়া উঠিছেন, মুসলমান যারা গর্জিয়া উঠিছেন, ও মুসলমান বাইন যারা এরাও গর্জিয়া উঠিছেন। এবং আমি মুসলমান ও মুসলমান বাইন যারা টান টানতে আহ্বান জানাই আর যে ভাই হল জেলা আপনারা গর্জিয়া উঠিছো, ওলা আপনারও ওলা গর্জিয়া উঠুক, ওলা গর্জিয়া উঠুক। এটা হইলে আমরার বাবার সম্পত্তি, আমরার বাপ দাদার সম্পত্তি, এটা আমরা পুনরায় দিতে হবেই হবে। যত সময় পর্যন্ত দিবাই না অত সময় পর্যন্ত আমরা সংগ্রাম আপনার বাদ দিতাম না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা হুলস্থুল না করিয়া, চিল্লা চিল্লি না করিয়া, আইন মোয়াফিক আমরা এই আন্দোলন চালাইয়া যাইমু ইনশাআল্লাহ। আপনারা শুনলে খুশি হইবা। মুসলমানে মুসলিম পার্সোনাল ল বোর্ডে দিলা, সুপ্রিম কোর্টও কেস করছেন, ওলা জমিয়ত উলামায়ে করছেন, আরও মুসলিম সংগঠনে বেদান আপনার কেস করছেন সুপ্রিম কোর্টও। ও মুসলমান বাইন যারা এরাও আপনার কেস করছেন বলে আমরা এটা মানি না। আপনারা জানেন যে 232টা বুট পড়ছে, এর মধ্যে মুসলমান খুব নাই, মুসলমান সম্ভবত 40 জন মনে হয়, আর বাদ বাকি সারা ও মুসলমানে এইটার বিরুদ্ধে আপনার কিতা করছেন, বুট দিছেন। এর লাগে আমরা একলা নাই, আমরার লগে আমরার ও মুসলমান বাইন যারা তারাও আপনার আমরার লগে ইয়া আছেন। এর লাগে ভাই হল আমরা আমলি ময়দানত থাকা লাগবো, আমল করা লাগবো, আমল করিয়া আমরা আল্লাহরে খোয়া লাগবো, আল্লাহর কাছে দোয়া করিয়া এই বিল আমরা আপনার নস্বাত করা লাগবো। আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে এই আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। না আখির রহমতুল লিল আলামিন যে মহরুমা চিরাগ ফিল নিশিনি। না আখির
মাতুল্লিল আলামিনি যে মাহরুমা চেরাগা ফিল নিশিনি। তো সাহেব হল আর বুজুর্গ হল, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি ও আয়াত সামান্য আলোচনা করিয়া আমিও বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুক এই আয়াত এইবার আগে আমি এক কথা আপনাদের হইয়ার দেখুন, যদি কোনো কোম্পানিয়ে কোনো যদি জিনিস বানায় তো লগে দেখবা একটা গাইডবুক দেয়, যে যেমন আপনি ও মোবাইল সেটগুলো লইছেন, মোবাইল সেটর দাম যদি 10,000 টাকা হয়, লগে দেখবা অত গাড়ি বই এখান দিস, ই বই এখান আনা পয়সা দিস, এখানে কোনো টাকা লইছে না। ও বই ওখানে লেখা আছে আপনি মোবাইল চালাইতা খিলা, আপনি চার্জ দিতা খিলা, কত ঘন্টা চার্জ দিতা, কত সময় ফোন মাতিতা, চার্জার কিলা রাখতা, মোবাইল কিলা রাখতা, সব ও বইয়ের মধ্যে তন্ন তন্ন করিয়া লেখা আছে। ও লেখা চাইয়া ও বই মোতাবিক যদি আপনি মোবাইলটা যদি চালান, তাইলে এই মোবাইলটা বেশি দিন আপনার লাস্টিং করব, বেশি দিন যাইব। আর যদি আপনি সেই বইটা যদি ফলো করেন না, এখানটা যদি গুরুত্ব দিন না, এখানটা যদি মানুন না, মন গড়া যদি চালান, তো কম দিন করে ভিতরে মোবাইল শেষ হয়ে যাব। আর শেষের বার্তাত লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নয়। ও ভাই হল আর বুজুর্গ হল, তোমার আমার খালিক আর মালিক যান, এই মালিকের এই সময় এই দেহ বানাইছেন, এই সোনার দেহ এই সময় মালিকে বানাইছেন, বানাইয়া আপনারে আমারে ওলা একটা সংবিধান দিছেন, ওলা একটা গাইডবুক দিছেন, ওলা একটা বই দিছেন, দিয়া কইছেন যে ও আল্লাহর বন্দা বন্দি, যদি এই গাইড লাইন মোতাবিক এই বই মোতাবিক যদি তুমি চলো, তাহলে তুমি কি দইবাই আল্লাহর আযাব আর গজব থেকে তুমি বাঁচিবাই, আল্লাহর দুজখ থেকে বাঁচিবাই। আর যদি এই গাইডবুক যদি ফলো করো না, এখানটা যদি মানো না, তাহলে তোমার এই সোনার দেহ দেখু এগু দুজখ থেকে বাঁচত নাই। ও যে গাইডবুক দেখান, এখানোর নাম কিতা? এখানোর নাম হইল কোরআন শরীফ। এই গাইডবুকের নাম কিতা হোক না? কোরআন শরীফ। আর কোরআন শরীফের সাহায্যকারী হইল হাদিস শরীফ। এই কোরআনে করিম আর আহাদিসে নববিয়া ও অনলাইন ধরে যে আমরা ফলো করিয়াও দি চলি, অনলাইন ধরে যে আমরা মানিয়াও দি চলি, তে দুনিয়া আখেরাত আমরা কামিয়াব হইব। দুনিয়ার মধ্যে আমরা কামিয়াব হইমু, আখেরাতর মধ্যে আমরা কামিয়াব হইমু। আর যদি ইখান যদি মানি না, মত মোতাবিক যদি চলি, তে দুনিয়াও বরবাদ হইব, আর আখেরাতের লামাহদুদ জিন্দগি আমরা আযাবের মধ্যে গ্রেফতার রইমু। ও কোরআনে করিমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমরা নোটিশ দিয়া জানাইতরা, কদরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বেটাইন বেটি নকল, তুমি তাই নিজে দুজখ থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজনরে দুজখের আগুন থেকে বাঁচাও। আমার ভাই ওগলার বুজুর্গ হল, আমরা বুঝলাম যে পয়লা নিজে দুজখ থেকে বাঁচিতাম, আর এর বাদে আমরা আলে আহাল যারা এরারে দুজখের আগুন থেকে বাঁচাইতাম। নিজে বাঁচাই কিন্তু বুধ পাইলাম। এখন আহলে আহাল কারে কয়? বলে আহলে আহাল হইল যার যদি ক্যাপাসিটি অনুযায়ী, যার যদি শক্তি অনুযায়ী আপনার আহলে আহাল। বলে যার যদি শক্তি অনুযায়ী খেলা, বলে জেলাখান আপনার MLO আছেন, তান বড় একটা এরিয়া আছে, MP একজন আছেন, তান একটা এরিয়া আছে, জেলা পরিষদের একটা এরিয়া আছে, ওয়ার্ড মেম্বার দেন, গ্রুপ মেম্বার দেন, তানওয়ালা একটা এরিয়া আছে। ওলা যে আহলিকুম নারা, যে আমরার মধ্যে বড় বড় উলামায়ে কেরামগণ যারা আছেন, তারা আপনার বাবা MPর সমান, তারার বড় একটা এরিয়া আছে। এর বাদর দ্বারা এরা MLOর সমান, আপনার তারারও একটা এরিয়া আছে। আর ও আমরা যারা আপনার একবারে আলামতারা পর্যন্ত জানি, আমরা এখন আলিম নানি পঞ্চায়েত, ও আলামতারা পর্যন্ত আমরা যারা জানি, ও আমরারও একটা এরিয়া আছে। দেলা ও ওয়ার্ড মেম্বারের মতো, দেলা ওয়ার্ড মেম্বার দেলা, আপনার গ্রুপ মেম্বার দেলা, ও বলে আমরা ইনো ধরতো আছি, সারা হইলাম একজন গ্রুপ মেম্বার, আমরা সব হইলাম একজন ওয়ার্ড মেম্বার। কিলা ওয়ার্ড মেম্বার? বলে যেদিন এক বিয়া করলাই এক বুট ফাইলিলাই না,
যেদিন এক ফুলি পাইলায় আরেক বুট পাইলায়, যেদিন এক ফুয়া পাইলায় আরেক বুট পাইলায়, ও 3 বুটে রিটার্ন করলায়, ও আপনি হইলে পরিবারের হেড, আপনি হইলে ওয়ার্ড মেম্বার। আপনি যদি আর কেউর খবর না নিতে পারো তাহলে অন্তত পক্ষে ভাই এই 3 বুটারের খবর নেওয়া আপনার লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ। এর লাগে যদি কোনো বেটায় যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায়, আর তান ফুয়ে নমাজ পড়ের নিনানা, আর তান ফুড়িয়ে নমাজ পড়ের নিনানা, তান বেটিয়ে নমাজ পড়ের নিনানা, এই খবর না নিয়া, এই খবর এই কথার ইনকোয়ারি না নিয়া যদি তুমি আব্দুর রহমান জামি যদি বনি যাও, ও ভাই তোমার জামি বনায় খামাইতো নাই। কেননা তুমি দুজক তুই বাঁচিলাই, ওলা তোমার বুয়ারে বাঁচানি পড়ছিল, বুড়িরে বাঁচানি পড়ছিল, বেটিরে বাঁচানি পড়ছিল, সেই ফরজরে তো তুমি আদায় করলাই না। এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই, এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত যাইবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। বলে আমার মা বোনিন যারা আছো, যারা বাড়িতেই হুন্ডায়, আপনারা খেয়াল করি, ও মা তুমি হলো একজন মেম্বার, ও মা তুমি হলো একজন ওয়ার্ড মেম্বার, আপনার বেটা মানুষ যায় এই আসলে আপনার মেম্বার, আর মা তুমি হইলে আপনার উপ মেম্বার। ও মা তোমার হলো একটা এরিয়া আছে, ও মা হল যারা তারার এরিয়া কতখান, যে তারার এরিয়া হইলে পয়লা তাই নিজের দুজক্তি বাঁচিটা, আর এরপরে তান যে ফুড়ি যেগু এখনও বিবাহ হয় নাই, যেগু এখনও বিয়া শাদী হয়েছে না, বাড়িত আছে ও ফুড়ি, আর ফুয়ার বউ যেগু আছে গরো, যদি ওই ফুয়ার বউ এগু যদি তান অধীনে থাকে, তান কথা শুনে, তান অধীনস্থ যদি থাকে, যে ওগু হামাইব, আর নাইলে ইগু না। এর লাগে মা হল বইন হল আপনারা ইয়াদ রাখিও মায় হল। যদি কোনো মায় আল্লাহ আল্লাহ করিয়া দি রাবিয়া বছরিয়া রহমতুল্লাহ আলাইহির মতো বনি যাও, ও মা যদি তুমি রাবিয়া বছরের মতো বনি যাও, আর তোমার বুড়িয়ে নমাজ পড়ের নিনানা, তোমার বুড়িয়ে রোজা রাখের নিনানা, তোমার বুড়িয়ে পর্দা পুষিদা চলাফেরা করার নিনানা, ও মা তোমার বুড়িয়ে কোনো বেগুনা বেটাইন ধরলে গপসপ করার নিনানা, ও মা যদি তুমি এই খবর যদি লও না, এই ইনকোয়ারি না লইয়া, ও মা যদি তুমি রাবিয়া বছরি বনি যাও, ও মা তোমার রাবিয়া বছরি বনায় খামাইতো নাই। কেননা তুমি রাবিয়া বছরি বন নাই, তুমি দুজক তুই বাঁচিলাই, ও মাওলা খান তোমার বুড়িরে বাঁচানি পড়ছিল, ও মা সেই ফরজরে তো তুমি আদায় করলাই না। ইয়াদ রাখিও মা হল বইন হল এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত হইবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। ও ইনো যত আসো সারায় করায় নানি মনে মনে, বলে মা তিতা তো সারাও বুঝিয়া ওইলে রে বা ফুয়া দেখু বাড়ির যুবক আছে, এগুলো তো নমাজের কথা কইলে শুনে না, এগুলো নমাজের কথা কইলে শুনে না, মাতিলে শুনে না, খেয়ালও করে না, আপনার চোখ রাঙ্গাইয়া চায়। বলে একটা অবস্থা ধরছে নানি কোন চায়, থোড়া মাতিবা আপনারা মনে হয় তা সারায় মানে নামাজ পড়েন নাই, ঠিক আছে আপনারা ও ফুয়াই করে নামাজের কথা কইলে তো শুনে না, মসজিদও যায় না, মাতিলে চোখ রাঙ্গাইয়া চায়। বলে আমার মা হল বইন হল বাড়িন তো দিয়ে কইতরা নানি, বলে রে বেটা ফুড়ি করে নামাজের কথা কইলে ইগে তো শুনে না, নামাজও পড়ে না, দাঁড় থেকে হরিয়া যায় কি, আর ফুয়ার বউ যেগু ইগে আপনার কথা শুনিলায়, কারণ তাই রায়তি ভূতাত নানি কোন চায়, তাই রায়তি ভূতাত নানি, তাই রায়তি ভূতাত তাই চাইয়া দেখছে বাবারে, যদি বেটির ফুয়া আইয়াল দিকটা যদি জানাই দে, হি বেটায় দরিয়া আপনার উত্তম মাধ্যম দি দিব নানি। উত্তম মাধ্যম বুঝেননি, পাতলা পাতলা কিছু, ওগুর নাম হইলে উত্তম মাধ্যম। ও ডরে তাই আপনার নামাজ পড়ে। আর ফুড়ি দেখু এগো দেখছে বাবারে, তাই তো তাই বাবার খাস তালুকু নানি কোন যায়, তাই এখানোর লিগেসি আছে, তাই যে আমার কেউ এখান থেকে সরাইতে পারবেন না, আমি তোমার কোনো কথাই মানব না, ওলা নানি কোন যায়। এখন ও যে একটা সমস্যার মধ্যে আমরা পড়ছি, এই সমস্যার সমাধানটা কোথায়?
এখন দেখুন আল্লাহ আল্লাহর রসুলে ইলা কোনো জিনিস দিছেন না দেখান আমরা আদায় করতাম পারতাম না, ইলা কোনো জিনিস দিছেন না। এখন মনে মনে করা না বলে কিয়র দিতা না, এখন তো এগুনতে শুনুন না বলে এগুনতে শুনুন না কিতা লাগে এখন তা খবর একবার লও কোন কারণে এগুনতে শুনুন না, কোন কারণে নমাজ পড়েন না, কোন কারণে শরীয়ত মতো চলেন না, বেমারটা কেন কোনবাই বেড়াটা লাগছে ওটা একবার তা খুঁজাই না, আমরা খুঁজাইনি, আমরা তো খুঁজাই না। এখন কোন যাই আমরা বেমার হওয়ার পরে যেই সময় পেটও বেদনায় ধরলো তখন পয়লা লোকাল ফার্মেসিত গেলাম নানি, গিয়া ঔষধ আনলাম, আনার পরে খাওয়াইলে সামান্য আরাম হইলো, 2-3 দিন বাদে আবার হয়ে গেল, তখন এই ফার্মেসিতে আর যাইনি, এই ফার্মেসিতে আর যাইন না, যাইবা ডাক্তারের কাছে, হেন ঔষধ দেওয়ার পরে আপনার কমি গেল গিয়া, 1 মাস বাদে আবার বাড়ি গেল গিয়া, আবার গেলা ডাক্তারের কাছে, এই কইলা তোমার এখন সোনোগ্রাফি করা লাগবো, এক্সরে করা লাগবো, ও এক্সরে করিয়া সোনোগ্রাফি করিয়া আরও কতটা করিয়া এর বাদিকে রূপ ধরা পড়ে না কিতা বলে আপনার পেটও তোর বা হাত তোর হয়ে গেছে। এখান পয়লাকো ডাক্তারে কইছেন নি, তোরা মাতক না পয়লাকো ডাক্তারে কইছেন নি, ও 2-3 ডাক্তার বদলার পরে কইছেন না নি, তাও কিলা কইছেন সোনোগ্রাফি করিয়া আর নাইলে আপনার এক্সরে করিয়া পেশাব আপনার করিয়া পরীক্ষা করিয়া ও রিপোর্টও আইছে না নি বলে কিতা বলে ভাত তোর হয়ে গেছে। বললেন আপনার ভুয়ায় নামাজ পড়ে না, ফুড়িয়ে নামাজ পড়ে না, কোন কারণে নামাজ পড়েন না, ইকান তার একবার পরীক্ষা লইসলাইন, ইকান তার খবর আমরা লইসলাম বলে কিতা লাগি গিয়ে আমার কথা শুনে না, ইকান খবর লইছি নি, ইকান আমরা খবর লইছি না, আমরা কিতা করি আর জবাব দিয়ার বলে না এটা আজকাল শুনুন না, আজকাল শুনুন না কইয়া কোনো বেটা আপনার ছুটতায় বার্তায় নাই। ও বেমারটা কেন কিয়তি বেমারটা আইছে আর এই বেমারের সমাধানটা কোথায়? আজ থেকে 1400 বছর আগে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার একটা প্রেসক্রিপশন দিয়া গেছে, হইছেন যে বলা একটা সমস্যা আইব, ও সমস্যা হওয়ার পরে ও প্রেসক্রিপশনের ঔষধ খাইও দেখবাই আপনার বেমার বালা হয়ে গেছে গিয়া। ও নবী যে প্রেসক্রিপশন কিতা ঔষধ দিছ, ও নবী যে প্রেসক্রিপশন করছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে সময় তোমার ছেলে মেয়েগুলোরে তুমি দেন নামাজের অর্ডার করিলাও, এই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া। আমার ভাই ওগুলার বুজুর্গ হল তোমার ছেলে মেয়েগুলোরে নামাজের অর্ডার করিলাও, এই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া। এর লাগে আমার মা হল বইন হল আপনারা ইয়াদ রাখিও, এই সময় মসজিদ আজান হয়, এই আজান হওয়ার লগে লগে মা হল তোমার লাগে উচিত হইল গিয়া ও মা তুমি খাস গামরে বিসর্জন দিলাও, আর খাস গামরে বিসর্জন দিয়া তোমার ফুড়ির হাত ধরিলাও, ফুড়ির হাত ধরিয়াও করে আপনার পুষ্করণীত যাও, পুষ্করণীত গিয়া গোসল করো তো, আর বাচ্চা করে তুমি আপনার গোসল করাও। ও মা তুমি জেলা উজু করো গোসল করো, ওলা এই বাচ্চারে উজু গোসল করাও, আর উজু গোসল করাইয়া ও করলে তুমি মনে আপনার ঘরের মধ্যে আও, ঘরের মধ্যে আইয়া তুমি জেলা নমাজও খাড়াও, এই ফুড়ির ওলা নমাজও খাড়া করাও। আমার তুমি জেলা রুকু শ্রদ্ধা করো, ওলা এই ফুড়ি ঘুরে আপনার ওলা রুকু শ্রদ্ধা করাও। ওলা 7-10 বছর এই 3 বছর পর্যন্ত ওগুলো আপনার নামাজের ট্রেনিং দেওয়াও, ওগুলো নামাজ পড়াও, খুদাম বাদাম করিও না, মারা ধরা করিও না, খালি মায়া ডাক দেওয়া করে আপনার নামাজও আনোয়ার নে। ওলা খান আমার বাপ ভাইও বলে ইয়াদ রাখিও, এই সময় মসজিদ আজান হয়, মসজিদ আজান হওয়ার লগে লগে বাবা তোমার লাগি উচিত হইল গিয়া এই যে তোমার ফুয়া দেখু যে ফুয়ার আপনার 7 বছর বয়স, এই ফুয়ার আপনার হাত ধরিলেই তাই, এই ফুয়ারে হাত ধরিয়া ও করিলে আপনার মসজিদ মুখে তুমি রওনা হইতাই, মসজিদ গিয়া আপনার উজু করতাই, তুমি দিলা উজু করো, এই ফুয়ারে ওলা উজু করাইতাই, ও করে উজু করাইয়া মসজিদের ঘর লইয়া যাইতাই, মসজিদের ঘর গিয়া তুমি দিলা নামাজ খাড়াও, এই ফুয়ারে ওলা নামাজ খাড়া করাইতাই, তুমি দিলা তাকবীরে তাহরিমা বান্ধো, এই ফুয়ারে ওলা তাকবীরে তাহরিমা বান্ধাইতাই, তুমি দিলা রুকু করো সিজদা করো, ওলা এই বাচ্চার ওলা রুকু সিজদা করাইতাই। ওলা 7-10 বছর এই 3 বছর পর্যন্ত এই বাচ্চারে দিনের তালিম দিতাই, আপনার নামাজের তালিম দিতাই।
ওগুলো কিতা করতায় নামাজের ট্রেনিং পুরা দেওয়াই লিতায়। আর ও 7 থেকে 10 বছর এই 3 বছরের ভিতরে তারে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিকাই লিতায়। পুঞ্জি রক্ষা আন্দাজা আপনার মাসলা মাসাইল শিকাই লিতায়। দেখো তা নবীজি কইতরা তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর লাগে আপনার ইলমে দিনরে শিক্ষা করা ফরজ। নবীজি কইতরা জোয়ান মুরব্বী খানা খালুয়া লুলা লেংড়া ধনী গরিব সারার লাগি ইলমে দিনরে শিক্ষা করা ফরজ। এখন ই কথা শুনিয়া মনে মনে করায় নানি বলে খাইল সব গিয়া রতনপুর মাদ্রাসাত ভর্তি হয়ে যেতাম, আর বটর বাজার আহমদিয়া খারিয়ানাত সারা ভর্তি হয়ে যেতাম। ওখাননি জি না এখান নাই। সারা মুলইসা বুয়া ফরজ নাই, সারা হাবিব চা বুয়া ফরজ নাই, সারা মুফতি চা বুয়া ফরজ নাই। আপনার পুঞ্জি রক্ষা আন্দাজা যার দিদি সিকিউরিটি বাসাইবার আন্দাজা ইলমে দিনরে শিক্ষা করতায়। ও পরিমাণ ইলমে দিনরে শিক্ষা করা ফরজ। যে ইলমের কারণে আল্লাহরে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে নবীজি চিন পাওয়া যায়। ও ভাই যে ইলমের কারণে ব্যস্ত দেওয়া যায়, যে ইলমের কারণে দুজক থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে আপনার মা বাপরে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে শয়তানের কুচক্রান্ত থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে কবরের আযাব থেকে বাঁচা যায়। এই পরিমাণে ইলমে দিনরে শিক্ষা করা আপনার আমার প্রত্যেকের লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ। ও যে ইলম শিক্ষা দেখান এখান খরকে দিতাম আমরা বাপ হল যারা এরা দিতাম। আমরা ইলা দেইনি, আমরা ইলা দেই না, দেই কিলা বলে আমরা সবাই বক্তব্য গান আছে আপনার মসজিদে ইমাম সাহেব এখন রাখছি, আর এই সকালে আপনার ফোড়াই ও তো আমরা ডিউটি আদায় করদানি। এখন ও মেসাবরে কিলা আমরা কিতা করিয়ার এটা তো আপনারা জানেন। আমি বহুত জায়গাত মাতিছি ইমামগুলোর বেতন বাড়াও বেতন বাড়াও, বহুত জায়গাত মাতিছি। আইদার ইনো মাতিয়ার না, আইদার ইনো মাতিয়ার না। ইমামগুলোর বেতন হইল 4,000 আর 6,000 আর 7,000। ভাই হল আর বুজুর্গ হল আলিমগুলোর ইমামগুলোর বেতন কিন্তু দয়া করে বাড়াইয়া দিও রে বা। ঈদ আওয়ার পরে রমজান মাস আওয়ার পরে থোড়া বেশ পয়সা দিও রে বা, হাদিয়া থোড়া বেশ পয়সা দিও। ও সামনে আপনার ঈদুল আজহা আর ও সময় আপনার মসজিদের ইমাম সাহেবরে থোড়া গাঁৱৰ মানুষে মিলিয়া থোড়া হাদিয়া থোড়া বেশ করিয়া দিও। তে ভাই হল আর বুজুর্গ হল আমি খোয়াত আসলাম যে 7 থেকে 10 বছর এই 3 বছর কিতা করতায় তারে মসজিদও আনা নেবা করতায়, কুদাম বাদাম করতায় না, মারা ধরা করতায় না, খালি মসজিদও নিতায় আর আনতায়। আর এই সময় তার 10 বছর বয়স হয়ে যাব গিয়া আর মসজিদও আজান হয়ে যাইব। এই মসজিদ আজান হওয়ার লগে লগে ফুয়ায় নমাজ পড়ে না, ফুড়িয়াও নমাজ পড়ে না। ও ভাই নবীজি কইরা ওয়াজরিবু আলাইহা ডান্ডা লাগাও। এই ফুয়ার 10 বছর বয়স হয়ে গেছে, বুড়ির 10 বছর বয়স হয়ে গেছে আর মসজিদ আজান হয়ে গেছে গিয়া এই ফুয়ায় নমাজ পড়ে না, ফুড়িয়াও নমাজ পড়ে না। ও ভাই নবীজি কইরা আপনার ডান্ডা লাগাও। ও ভাই ইলা ডান্ডা মারতায় না, ইলা মায়ের মারতায় না যে মারির কারণে হসপিটালে যাওয়া লাগে, ইলা মায়ের মারতায় না যে মারির কারণে আপনার ফার্মেসিতে যাওয়া লাগে, ইলা মায়ের মারতায় না। হালকা পাতলা একটা মায়ের তারে মারতায়। এখন কোন যান 12-13 বছরের বাচ্চারে যদি আপনি যদি নমাজ ছাড়ার কারণে যদি আপনি ফাইজুন যদি বাড়িয়াও মারা ধরা যদি করো তে কোন চাইন এই বাচ্চা ঘরে দিয়ে ফিরিয়া চাইব নি, চোখ রাঙ্গাইয়া চাইব না দৌড় দিব? তোলা মাতুক কনে দৌড় দিব না ঘরে দিয়ে চাইব? দৌড় দিব। এই সময় চোখ রাঙ্গাইয়া চাইতো নাই, চোখ রাঙ্গাইয়া চাইব কোন সময়? যে সময় আপনার 18 বছর বয়স হয়ে গেছে, 20 বছর বয়স হয়ে গেছে, ওই সময় তো চোখ রাঙ্গাইয়া চাইব আর কইব ইটা বুঝতায় না, কইব না কোন যান। এখন অন্য যারা আসো একটা জবাব দেওয়া চান, যেই সময় যে তারে নমাজের অর্ডার করতায়, নমাজও তারে আনা নেবা করতায়, নমাজ না পড়ার কারণে মারা ধরা করতায়, কুদাম বাদাম করতায়, ও জাইন করতায়, এই সময় নমাজি আসলাই এই সময় নমাজও এইটাইনি থোড়া মাতো চাই। এই সময় তো আপনি নমাজি নাই। ও ভাই এই সময় নমাজের কারণে তারে অর্ডার দিতায়, নমাজ পড়ার অর্ডার দিতায়, নমাজ না পড়ার কারণে মারা ধরা করতায়।
এই সময় তুমি নু এই নমাজি আসলাই না, তুমি নু আসলা এই সময় ক্যারাম বোর্ডের আড্ডাত, এই সময় তুমি নু আসলা তাস খেলার আড্ডাত। ও ভাই এই সময় তারে নমাজ না পড়ার কারণে কুদাম বাদাম করতে হয়, মারা ধরা করতে হয়, নমাজের অর্ডার করতে হয়। এই সময় তুমি নু আসলা সড়কর খান্দাত বাত, এই সময় তুমি নু আসলা কালবাটো আপনার বাত, এই সময় তুমি বটর বাজার আপনার শাসটলোর আড্ডাত আসলাই, রাত 10টা 11টার সময় বাড়িতে হামাইছ। ও ভাই এখন তোমার বয়স হয়েছে 50 বছর, এখন তোমার রোগ আপনার আগর মতো রয়েছে না, রক্ত আগর লাগান চলাফেরা করার না। এখন তোমার 50-60 বছর বয়স হয়ে গেছে গিয়া, এখন তুমি বাড়িতে আইছো আর তোমার কন্যা জায়গা দেখান যেন তুমি ক্যারাম বোর্ড খেলাইতাই, যেন তুমি তাস খেলাইতাই, যেন তুমি আড্ডা মারতাই, ও জায়গা ওখান তোমার ফুয়াই গিয়ে আপনার দখল করে লাইছে। মাত হাসা কইয়ার না মিশা কইয়ার কোন চায়, এটা মিলের নি আপনারা লাগে। এখন 2টা কার কোন চায়, গার্জেন যারা এরার নানি, মুরব্বী হল যারা এরার নানি, এর লাগে মুরব্বী হলে যে মুরব্বিয়া না দেখান এখান সঠিক সময়ে সঠিক জায়গাত আদায় করছেন না করি, যার কারণে আজ বেনমাজির দল বার হইছই। আজ বেনমাজির দল বার হইছেন খান থেকে ও গার্জেন টকলর নেগলিজেন্সির কারণে, গার্জেন টকলর অবহেলার কারণে, গার্জেন টকল নিহব দেওয়ার কারণে। এর লাগে গার্জেন টকল সচেতন হও, গার্জেন টকল সচেতন হও, আওলাদ গুন্দারে বালা বানাও, আওলাদ গুন্দারে নেক বানাও। আমার হুজুরে তো আগে হইয়া গেছে যে আওলাদ নেক বানাইলে কি তো হইব, আওলাদ নেক বানাইয়া দাও। যদি আওলাদ নেক বানাইয়া তৈয়া দাও না, ও ভাই যদি আওলাদ রে বাদ বানাইলা যদি বুড়া হয়ে যায় গিয়া, ও ভাই বাচ্চা যদি টিভি দেখনে वाला হয়ে যায়, বাচ্চা যদি মোবাইলের গান শুননে वाला যদি হয়ে যায়, আর ভাই এই অবস্থা যদি তুমি মারা যাও, ও ভাই এই সময় তুমি মারা যাইবা তোমার আত্মীয় স্বজনে, ও ভাই এই সময় কাফন দফন করিয়া বাড়িতে যাইবা গিয়া, ও ভাই তোমার আমলের কারণে, তোমার নেক আমল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের দয়ার মেহেরবানি করিয়া যদি তোমার বেহেশতের অধিকারী বানাইলাই, এই সময় তুমি বেহেশতের অধিকারী বনি দিবাই। আর এই যদি নাফরমান থাকে, এই ফুলি যদি নাফরমান থাকে, একে যদি মোবাইল আপনার পিকচার দেখাত থাকে, ও ভাই ইয়াদ রাখিও তুমি খবর আরাম পাইথাই নাই। এর লাগি তো আকা নম্বরে কইছেন নানি ভাই যে আওলাদের কারণে মা বাপ ব্যস্ত যাইবাই, আর আওলাদের কারণে মা বাপ দুজখ যাইবাই। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমরা আমরার আওলাদ রে নেক বানাইতাম, আমরার আওলাদ গুন্তরে বালা বানাইতাম, আমরার আওলাদ গুন্তরে শরীয়তের রঙে রঙ্গাইয়া তৈয়া আমরা যাইতাম। ও ভাই যদি শরীয়তের রঙে রঙ্গাইয়া দাও না, যদি দিনের রঙে যদি রঙ্গাইয়া তৈয়া দাও না, যদি এগুদ নাসারার মধ্যে যদি চলাফেরা করে, ইয়াদ রাখিও মুসলমান, ও ভাই তুমি কবর গিয়ে আরাম পাইতাই নাই। করায় নানি বলে ইটা কি জাত মাত, ইটা যুবক ফুয়াই, ইটা বয়সের খেলা খেলায় না, ইটা এমনি ফড়িবা, ইটা বয়স আল্লাহর বাদে। যুবক হলো তোলা কইতে না বলা নমাজ নমাজ ইটা ফড়িতায় বা দাড়ি দুড়ি রাখতায়, ইটা কিছু বয়স আল্লাহর বাদে বা 40-50 বাদে। এখন আমার ভাই এই নকল একটা জবাব দেও চায় বলে 40 ভিতরে মৌত নাই, এলা কোনো মেসেজ আইসেন এখন চায়, আইসেন আইসে না। যখন আইসে না তে মুরব্বী হলে এই জবাবটা দেরাই খিলা, আর যুবক হলে এই কর্মটা হরদায় খিলা। এর লাগি মুরব্বী হল ইয়াদ রাখিও, নবীজি কইছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি জান প্রত্যেক জন হইলে একজন রাখাল, আর কাল কিয়ামতের দিন আল্লাহ রাখালি সম্বন্ধে জিজ্ঞাসা করব। আপনারা এটা ফালা দেননি, আমরা হদারও দিতা আগে রতনপুর আগে ফালা দিতে, এখন দেননি ফালা, এটা কিছু উঠে গেছে গিয়া। এখন ফালা দিতে সময় যে সময় বেটায় ও 8-10 বাড়ির গরু যে সময় নিয়ে ছাড়িল, ছাড়ার পরে আপনার সারাদিন কোন ফোর দেওয়া লাগে নানি, কোনবাই কোন গুজার এখান চাবা লাগে নানি, ও তো চাইয়া বেটায় রাখে নানি। এখন হিনো গিয়া যদি ফালাউলিয়ে গিয়া আপনার গরু ছাড়িয়া, আর হে যদি 7টি মাথার দিয়া বা 7টা মাথার দিয়া যদি আপনার ঘুমাই যায় বা খেড়িত যদি লাগি যায়, আর যদি গরুয়ে গিয়া আপনার হবাড়ির যদি গিয়া দান খাইলায়, তো হিবাড়ির বেটায় কিতা করব, গরু দৌড়িয়া আপনার বান দিয়া নিয়া কোড়ো দিবনি না রাখালো রাতে দিয়া কই বলে বাইরে তোর গ্যাস লগি ও নে ওখান কইবনি, কিতা করব আপনার কোড়ো দিব নানি, কোড়ো দিব। যে বেটার
গরু কুয়োড়ো গেছে ই বেটায় বিকালে কবা বলে অমুক বিয়ানে আমার গরু তুই নিসলে নি ফালাত বলে ওই দাদা আমি নিসলাম বলে তে আর কোনটা মাতিয়াম না খাইল বাতান আমার গরু হইতাম একটা লাল মাত দি দিব না নিমন চাই এখন সে বিপদী গরুর মালিক বিপদী না রাখাল বিপদী নানি রাখাল বিপদী কিতা লাগি বিপদী আরেক বেটার গরু বিপদী হে কিতা লাগি বলে আরেক বেটার গরু হইলে তার জিম্মায় আসলো তার জিম্মাদারি আপনার উল্টা পাল্টা হয়েছে করি গরু কুয়োড়ো গেছে কাজেই আপনার রাখাল যে হে আনিয়া দেওয়া লাগবো ওলা নবী জগৎ কুল্লুকুম রাইন তুমি তাই প্রত্যেক জন হইলে একক জন রাখাল আর কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তুমি দেন প্রত্যেকজনকে কিয়ামতের দিন আল্লাহ রাখালি সম্বন্ধে জিজ্ঞাসা করব ও ভাই ওই সময় তুমি কইবাইনি খে দয়াল বয়সর খেলা খেলায় না ওখান কইলে মানবানি আল্লাহ মানবানি বলে আল্লাহ আমার কত জোয়ান আসলো আমি করে নামাজের কথা কইছি না আল্লাহ আমি ও কথা মনে করছি 50-60 বাদে গিয়ে নামাজ পড়িব ওখান কইলে আল্লাহ কইবানি বলে মাত বড় সুন্দর কইছ ওবাই আয় ওখান কইবানি ইকান হইতা নাই এর লাগে আমরা মুরব্বী হল যারা গার্জেন যারা আছি এরা সচেতন হই ভাই হল আর বুজুর্গ হল আমরার বর্তমান যে অবস্থা আমরার আওলাদর বর্তমান যে অবস্থা এই অবস্থা তুই যদি ভাই আমরা যদি মারা যায় ও ভাই আমরার দুজক ছাড়া আর গজব ছাড়া আমরার কোনো উপায় নাই আজ দেখো কি অবস্থা হইল আজ ফুয়াইন তোর ফকেটে মোবাইল নানি সারার ফকেটে মোবাইল নানি খানে দি লত লাগাইয়া আপনার দিনের আইতে আপনার গান শুনের পিকচার আপনার দেখে আপনার এমনভাবে তার কাপড় চুপড় তার শরীরের গঠন তার মাথার অবস্থা দেখলা কঞ্চাইন আখার ইঙ্গিতে ইগুরে মুসলমান হওয়া যাইব নি কঞ্চাইন আখার ইঙ্গিতে ইগু মুসলমান বলিয়া কেউ হইতো নাই এর লাগি মুরব্বী হল গার্জেন হল আপনারা আওলাদ যেগুন অগুন্তর তলে সঠিকভাবে সুন্দরভাবে আপনার চেষ্টা মেহনত করুকা যদি চেষ্টা মেহনত যদি করেন না তাহলে দুজক ছাড়া আমরার কোনো উপায় হইতো নাই বেলাখান ভাই হল আর বুজুর্গ হল এক অলি আল্লাহ আপনার কবরিস্তানের দাঁড়ি দিয়ে যাইতে সময় আপনার 2 কবর দেখলা 2 কবরের মধ্যে আজাব দেওয়া দুই কবর দেখলা এক কবরের মধ্যে আপনার আগুন জ্বলের আর এক বেটায় গীতা করের আপনার খালি কুলকুলাইয়া আসে আর এক কবরের মধ্যে আপনার ফুল বিছানা চতুর্দিকে আপনার ফুল বিছানা সোনার বিছনা আর এক বেটায় আপনার জারে জারে খান্দেন এই বলি আল্লাহ আপনার কষ্টর মাধ্যমে বলিয়া কইলা হায় রে হায় এই যে জায়গার মধ্যে খান্দিতা এই যে জায়গার মধ্যে বেটায় আসেন আর যে জায়গাত বেটায় খান্দিত ও যে জায়গার মধ্যে বেটায় আসিত ও জায়গাত বেটায় খান্দের ব্যাপারটা গীতা ও বলি আল্লাহ কষ্টর মাধ্যমে ও যে আপনার যে বেটা আপনার বেষ্টি রে বেটা আপনার ফুল বিছানার মধ্যে ও বেটা কইলা বাইরে এই যে ফুল বিছানা ইকানোর মধ্যে তুই আসিতে ইকানোর মধ্যে তুই কিতালে খালে খান ধরে ওই সময় কইলা ওলি আল্লাহ আমি খান দিয়ার ও কারণে আমি দুনিয়ার জমিন বড় বালা আসলাম নেক আসলাম আল্লাহ আমার দয়ার মায়া করিয়া আমারে বেষ্টর অধিকারী বানাইলেইছ কিন্তু সাপ দুনিয়ার জমিন আমার এক বাউলাদ তুই আইছি খাইল অমুক জায়গার মধ্যে আপনার গান হইতো আর ও গানের মধ্যে আমার ভুয়া আপনার সভাপতি বইতো আমার ভুয়ার নেতৃত্বে আপনার গান হইতো এর লাগে আমার আল্লাহ জানাইয়া দিছনকে বন্দারে যে সময় তোমার ভুয়া সভাপতির সিটো বই যাইবা ওই সময় তোমার আমি ব্যস্তই হরাইয়া দুজকর অধিবাসী বানাইলেইমু এর কারণে আয়লি আল্লাহ আমি খান দিয়া যদিও আমি আজ ব্যস্তর মধ্যে আছি কিন্তু খাইল আমার ভুয়ার কারণে আমার আওলাদের কারণে আমি দুজকর অধিবাসী বনে যাইমু এর কারণে আয়লি আল্লাহ আমি খান দিয়া 2 নম্বর বেটারে কইলা ভাই এখান তো হইল দুজক এখান তো আল্লাহ চিৎকার করবার জায়গা এখানেও তুমি কোন কারণে আপনার খালি আসরাই ওই সময় বেটায় কইলা অলি আল্লাহ বাস্তবিক এখান আগুন এখানে আপনার খুশি করার জায়গা নাই
কিন্তু আয় অলি আল্লাহ আমি ও কারণে আসিয়ার ও কারণে আমি ফুর্তি আমোদ আর প্রমোদ করিয়ার যে দুনিয়ার জমিন আমার একটা আওলাদ তৈয়া ইসলাম আমার আওলাদকে খাল সবাই মক্তবর মধ্যে কোরআন শরীফের মধ্যে সবক লই লিব গিয়া ও আমার আল্লাহ জানে আছে কে ও আল্লাহর বান্দা খাল তোমার বাদ এই সময় সবাই মক্তব কোরআন শরীফের মধ্যে সবক লই লইব ওই সময় কিতা করবো আমি তোমারে দুজক তৈ হরাইয়া বেশ তোর অধিকারী বানাইলেম এর কারণে আয় অলি আল্লাহ আমি খান দিয়ার আয় অলি আল্লাহ আমি আসিয়ার ফুর্তি করিয়ার যদিও আমি আজ দুজকের মধ্যে আছি কিন্তু খাল আমার আওলাদর কারণে আমি তো বেশ তোর অধিকারী বানি দেইম এর লাগি ভাই ওগুলার বুজুর্গ হল আমরা আওলাদ কিন্তু আমরা নেক বানাই লইতাম জেলাগান সাহেব ওগুলার বুজুর্গ হল হজরত মৌলানা সাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহে কৃষ্ণপুর মাদ্রাসা আপনার এক জলসার মধ্যে কইসলা যে আরবর মধ্যে রিয়াদ আর জিদ্দার মধ্যে দুই বেটা জিদ্দার এক বেটা রিয়াদর এক বেটা বেটায় আপনার বন্ধুওয়ালা আসলো বেটায় আপনার বন্ধুওয়ালা আসলো হঠাৎ একদিন একজন মারা গেছেন মারা যাওয়ার পরে কাফন দাফন করছেন কাফন দাফন করিয়া ও তো আই গেছেন 2-3 দিন গেছে যাওয়া আচ্ছা বাই যাইও না থোড়া দমলো আমি শেষ করিম আর থোড়া সময় দমলো আমি শেষ করিলিম বহু থোড়া সময় তে ও এই স্বপ্নে 2-3 দিন পরে আপনার দেহ মারা গেছেন আর যাই জীবিত রয়েছেন ও জিন্দা যাই ইন স্বপ্নে দেখরা ই বেটা কয় ভাই আমারে বাঁচাও লগে লগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠছেন আর ঘুম থেকে উঠি আপনার উজু করছেন আর উজু করি আপনার দুই রেখাত করে 4 রেখাত নামাজ পড়িছেন 4 রেখাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করছেন আর দোয়া করিয়া ফজরের আজান হইছে আর নামাজ পড়ি আপনার বাড়িতে গেছেন গিয়া এই সময় 2 নম্বর রাত হয়েছে এই 2 নম্বর রাত আপনার এই সময় ফুটিছেন ফুটার পরে আবার দেখো এই বেটা কই যাও ভাই আমারে বাঁচাও আবার আল্লাহর বান্দায় আল্লাহ নামাজ পড়ছেন নামাজ পড়িয়া দোয়া করছেন আপনার ফজরের নামাজ পড়িয়া তান বাড়িতে গেছেন 3 নম্বর রাত আপনার আবার স্বপ্নে দেখো খাও বেটা ইয়া কর ভাই আমারে বাঁচাও ওই সময় তেন খবর মধ্যে কইলা বাইরে আজ 3 দিন থেকে খালি করে তোমারে বাঁচাইতাম তোমার কি তো আপনি আমারে খুলিয়া খোঁজাই ওই সময় কইলা ভাই এই যে দুনিয়ার জমিনও দেখতে আমি বড় নেক আসলাম আমার আল্লাহ আমার উপরে রাজি আর খুশ হইয়া আমার আল্লাহ মায়া মেহরবানি করিয়া মায়া দয়া করিয়া আমারে বেশ তোর অধিকারী বানাই লাইছেন কিন্তু ভাই আমার বাড়ির মধ্যে একটা টিভি আছে আমার ফুয়া বলিন আবু বলিন তেমিলে এই টিভি দেখো যত সময় পর্যন্ত টিভি দেখো অত সময় পর্যন্ত আমার ব্যস্ত দিয়ে হরাইয়া আমার দুজকের মধ্যে নিয়ে ফেলায় আর এই সময় তারা টিভি দেখা বন্ধ করে ওই সময় আমার আবার ব্যস্তর মধ্যে আনয় এর লাগে ভাই তুমি আমার আওলাদ কিন্তু গিয়া খো আমার আওলাদ কিন্তু কথা বন্ধ করে লইতা ও এখন এই সময় গুঞ্জন শুনি আল্লাহর বান্দা বাদর দিন আপনার বন্ধুর বাড়ি গিয়েছেন বন্ধুর বাড়ি দিয়া বন্ধুর গোয়াইন ধরে জমাইছেন ফুয়া বলিন সারারে জমাইয়া কইলা বাবা বল রে আমি আজ 3 দিন থেকে স্বপ্নে দেখি আর তোমরা বাপে খালি কইলা আমারে বাঁচাও অবশেষে আমি জিগাইলাম ভাই তোমার কি তো হয়েছে ওই সময় কইলা ভাই আমি নেক মানুষ আমি আমার আল্লাহ ব্যস্তর অধিকারী বানাইছে কিন্তু এই সময় আমার আওলাদে আপনার টিভি দেখো ওই সময় আমার এখান থেকে হরানি হয়ে যায় এর লাগে ওসাব আপনি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে আমার আওলাদ ধরে গিয়া খো আমার আওলাদ যদি বন্ধ করিলেন তাহলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলেই বা এই কথা শোনার লগে লগে ও ভাই বড় ভয় খিতা করছে আপনার লগে লগে উবাইছে ও ভাই আপনার টিভি হাত লইছে আর আসার মারিয়া ভাঙ্গিছে আর ভাঙ্গিয়া ওসা বেটার খোলা ভাই আঞ্জা করে ধরিয়া খান্দা শুরু করছে খান্দি কইল চাচাদান আমরা বুঝছি না আমরা জানছি না যে আমরার গুনার কারণে আমরার বাপর এলা শাস্তি দেবর আমরা জানছি না সব এখন আপনি আমরা তওবা ইস্তেগফার আমরা তওবা করাও আর আমরা দেখ দোয়া আমরা লইয়া এক দোয়া করো আমার ভাই ওগলার বুজুর্গ হল আল্লাহর বান্দা তওবা ইস্তেগফার করাইলা আর করাই এক দোয়া করলা আর দোয়া করিয়া তান বাড়ি থেকে গেলা গিয়া আর বাড়ি তাই আপনার আপনার বাড়ি দিয়ে এই সময় রাত ঘুমাইছেন ঘুমানির পরে আপনার খাবে দেখুন আল্লাহর বান্দা কইরা ও ভাই আজ তোমার কারণে আল্লাহ আমার অত বড় আযাব আর গজব থেকে বাঁচাইছে
এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আমার মা বইন হল আমরা আওলাদ গুন্তরে আমরা নেক বানাইতাম আমরা আওলাদ গুন্তরে আমরা বালা বানাইতাম আমার ভাই হল আর বুজুর্গ হল এমন একটা গজব আইছে গড়ে গড়ে বাড়িয়ে বাড়িয়ে দোকানে দেখানে এমন এক গজব আইছে কোন গজব জানেননি এই যে মোবাইল নামক যে গজব আইছে এই মোবাইলের গজবে কি পর্যন্ত খরের মানুষরে ওদফ পথে লইয়া যার ছাত্রর জীবন খাইলো সারা মানুষরে নষ্ট করলো এই মোবাইলে এর লাগে মোবাইলগু আপনার তোলা কন্ট্রোলে চালাইবা আমার মা হল বইন হল আপনার তোরে কইয়ার যে মোবাইলগু কন্ট্রোলে চালাইবা আপনার মোবাইলগু আপনার যুবতী মেয়ে ইগে নে কিতা লাগি ইগে নিয়া অত লম্বা লম্বা গপ খাল লাগি করে ইখান মায়ে খবর লো না খেনে আমার মা হল বইন হল আপনারা খবর লইও আপনার বুড়িয়ে মোবাইলও খাল লাগি গপ করে অত সময় কিতা গপ করে ইখান মায়ে খবর লো না খেনে অত নিয়ম দিয়া মা চলো কিতা লাগি হ্যাঁ অত নিয়ম দিয়া মা হল চলো কিতা লাগি বাপ হল চলো কিতা লাগি ও তাই মোবাইল মারি মারি মোবাইলও গপ করি বাদে দে অবস্থা করে ইখান আমি আর হই আর না আপনার জলক বার্তার আপনারা খবর দেয় না নি পঞ্চায়েত জলক বার্তায় কাছে শুনিলেই বা খিতা হয় ও যে সময় তাই ইচ্ছা মতো আপনার জামাই সিলেকশন করিয়া যে সময় পলায়ন করে তখন ও বাড়ির ভাই আর ও বাড়ির বাপ যায় এই কইবা ইগো আমার ফুড়ি নাই এই কইবা ইগো আমার বোন নাই ইগো বাড়ি টানলে আমি মরি যাইমু এই করমু সেই করমু ওখান কইন নানি দূর বেয়া খুব ইখান খিতা লাগি কইতে তোর বইনে একদিনে গপ করিয়া গেছে নি কত দিন গপ করছে সেদিন তুই খানো আসলে ফয়লা যদি ওখান তা কন্ট্রোল করিলেইতে তে আজ তো বইন বাগিয়া গেল না আনে বইন বাগিয়া গেলে তোর মার কারণে গেছে আর তোর কারণে গেছে আর তোর বাপর কারণে গেছে এর লাগে নিহবত মা দ্বারা আমার মা হল বইন হল এটা বড় নিয়মতি বেটিন চলই আপনার ফুড়িয়ে খাল লাগে গপ করে ফুড়িরা তো মোবাইল আছে ইখান মায়ে বুঝ পাই না তার জ্বলন্ত প্রমাণ হইল ওই যে আপনার স্কুলও আপনার মেয়ে মোবাইল লিয়ে আইছে আপনার সারে ধরি লেছিলা ম্যাডাম আর একজনে ধরি লেছিলা ধরার পরে এরপরে ফুড়িয়ে কিতা করছে আত্মহত্যা করছে নানি পঞ্চায়েত আত্মহত্যা করছে মায়ে ধরতে পারছেন না ম্যাডামে ধরি লেছে ম্যাডামে সময় পাইন 6-7 ঘন্টা আপনার সকাল 9টার থেকে 1টা পর্যন্ত ম্যাডামে সময় পাইন নানি স্কুলালায় পাইন নানি এরা আর মায়ে বাদ বাকি সব ঘন্টা মা বাবার আতো নানি ই ঘন্টা আপনার মা বাবা মোবাইল দেখছেন না ম্যাডামে মোবাইল দেখিলেছেন ম্যাডামে মোবাইল দেখার কারণে আপনার ফুড়িয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত লইছে নানি এর লাগি দায়ী ম্যাডাম নাই দায়ী করগু গার্জেন এর লাগি এই ঘটনার পরে আমরা বহুত ডরাইছি আমরা টিচার হল যারা মাদ্রাসাত পড়াই আমরা যারা স্কুলও পড়াই আমরা বেজান ডরাইছি কোন ডর জানেননি যে স্টুডেন্টসর কাছ থেকে ইলা মোবাইল আনলে ইলা আত্মহত্যা করিলাই তা হইলে কি তৈব আমরা রে দায়ী বানাই লিবা মাশাআল্লাহ আমরা শুনিয়া বড় খুশি হয়েছি আমরা আমার ভাইয়ের নাম কি শহীদুল আলম চৌধুরী ভাই জেলা পরিষদ কেন্দ্র আইজও আমি আপনার জিও দেখছি লাইভও আপনার গানে দেখছি আপনার জিও আমরা আরও খুশনসিবি আমরা জেলা পরিষদ প্রার্থী আমার শহীদুল আলম ভাই আইসেন ইনশাল্লাহ আমি সামান্য বন্ধ করিয়া আমার বাইরে থোড়া সময় আমরা দিই আর আচ্ছা আমার ভাই আসেন হিসাবে আমি আর তোলা সময় মাতি আমি মাতো আসলাম এই যে আমরা গার্জেন যারা এরার নেগলিজেন্সির কারণে এরার নিয়ম দেওয়ার কারণে আমরার এই অবস্থা হয় এখন যে ভাই হল আর বুজুর্গ হল কৌসাইন যে মোবাইল আপনার সারে বার করতে পারলা ম্যাডামে বার করতে পারলা বাড়ির কেউ বার করতে পারলা না এর লাগি দায়ী করগু পঞ্চায়েত ও বাড়ির দ্বারা এরা দায়ী নানি এরা দায়ী এর লাগি মা হল বইন হল আপনারা খুব সজাগ হইয়া থাকবা আপনারা সতর্ক হইয়া থাকবা আপনি ওখান খবর লইবা আপনি ওখান বুধবাই নানি যে মোবাইলত এ সময় রিং করে আপনার ফুড়িয়ে গিয়া অত সময় ফুড়িয়ে গিয়া মোবাইলও ধরে কিতা লাগি ইগু দৌড়াইয়া মোবাইল রিসিভ করে কিতা লাগি ইগিয়া দৌড়াইয়া মোবাইল রিসিভ করিয়া আর মাতি ইগু ফিসে দি দায় কিতা লাগি এরা বা রায় কিতা লাগি ইখান মায়ে খবর লো না কিতা লাগি ও মা তোমার ইয়াদ নাইনি তোমার জানা নাইনি
ও মা এই সময় তোমার 17-18 বছর বয়স আসলো, ও মা এই সময় তোমার শরীরের মধ্যে চাঞ্চল্য আসলো, ও মা এই সময় এইভাবে একটা যুবক ছেলে দেখার পরে ও মা তোমার শরীরের মধ্যে কি অবস্থা হয়েছিল মা তোমার ইয়াদ নাইনি? ও মা তোমার বুড়ির 17-18 বছর বয়স হয়েছে, এক যুবক ছেলে দেখার পরে এই বুড়ির অবস্থা খিতা হয় মা, এই কথার তুমি ইনকোয়ারি লও নানি? এর লাগে মা অকল ইয়াদ রাখিও, ও মা তুমি ইয়াদ রাখিও, এই বুড়ি যদি কোনো কাণ্ড ঘটায়, এই বুড়ি যদি কোনো কাজ যদি করে, তাহলে মায়ের লাগি তুমি দায়ী থাকবাই। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, ভাই হল আর বুজুর্গ হল, আমার মাত্রে আর লম্বা না করিয়া আমি সেই শেষ করে লইতাম। আর এক দোয়া করতাম, আর জেপিসি সাহেব আইসেন তার নিয়ে লইয়া এক দোয়া করবো, তাই নো আমরা সামনে কিছু বয়ান করবা। আর আমি এর আগে চাই আর হইতাম যে মসজিদও তুলা তুলা জাইন জেলা পারো, আর লম্বা মাতার মাতিয়ার না জাইন জেলা পারো, তুলা তুলা আল্লাহর গোর খানো তুলা সাহায্য করো না। নবীজিও কইছেন সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথার মধ্যে আমরা সব একমত আসিনি কোন চাই? ও আমরা যাইন যত পারি, আপনি 500 টাকা দেও আর 5000 দেও, ইকান হইয়ান না, যাইন যত পারো 10 টাকা হোক 20 টাকা হোক, বাই হল একবার জেবে দিয়ে হাত থারাও না, আর হাত থারাইয়া তুলা তুলা আনিয়া টেবুলও দেও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুলা তুলা দেও না, তুলা তুলা দেও না। যাইতে হবে চিরতরে ও 3.5 হাত মাটির গড়ে। মাশাআল্লাহ মারুই ভাই নাম কি দা? নারে তাকবীর। আচ্ছা সান্দা দিও না, আল্লাহু আকবার হইতো জবর হয়নি আপনারা? হ্যাঁ জবর হয়তো খুব কাজ, আমি আমার সব হইমু। নারে তাকবীর। আপনার এরিয়ার মানুষ শিয়ান, মাল আছে সাপ্লাই কথা না। নারে তাকবীর। জনাব সালেহ আহমদ সাহেব 50 টাকা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দার সদকা রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা চান্দা দি আল্লাহ, আল্লাহ আমরা জনপ্রতিনিধিরে দেখাইয়া কইদের আল্লাহ তান তান হায়াত বাড়িবার লাগি, তান কল্যাণর লাগি আল্লাহ, আল্লাহ তোমার বান্দা 50 আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার শহীদুল ভাই আল্লাহ যে উদ্দেশ্য লইয়া করে করে ঘুরিতে আল্লাহ, আল্লাহ তান উদ্দেশ্য কাণ্ডে পুরা করিয়া দে আল্লাহ। আয় আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দারে দি আল্লাহ, আল্লাহ সমাজের সেবা করবার তৌফিক দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর 500 টাকা করে দিছেন জনাব আব্দুল সালাম ভাই, আর 500 আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তান সদকা আর तमाम সদকা দেনে ওয়ালার খবর মদিনা তৈয়বার মধ্যে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ। থোড়া থোড়া দেখো না, 10 টাকা 20 টাকা দাইন যত পারেন, এর আগে চান্দা হইছেন দেও না ভাই, এখন থোড়া থোড়া দেও না, বিয়ানে তো দিবা ইনশাআল্লাহ, কিন্তু এখন থোড়া থোড়া দেও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যাবে ডুবে বেলা ও দরজায় দরজায় লাগবে তালা, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর। মাশাআল্লাহ তুতামিয়া সাহেব 50 নারে তাকবীর, নারে তাকবীর। জনাব তুতামিয়া 50 টাকা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তোমার বান্দার সদকা রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তান সদকা আর तमाम সদকা দেনে ওয়ালার খবর মদিনা তৈয়বার মধ্যে পৌঁছায়া দেও। আয় আল্লাহ রে সাহেব আর 100 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ দিলা তোমার গুরু তোমার বান্দা হলো সাহায্য কদরা আল্লাহ, কাল কিয়ামতের দিন তুমি আল্লাহ তাআলা সাহায্য করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমরা রে খোয়া বানাতি বেশ বেশ করে আমল করবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ আমরা আমার হুজুর আলহাজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব একশরে আল্লাহ আল্লাহ তুমি তান সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও এর উসিলায় আল্লাহ তান জিন্দেগান মর্দেগান तमाम রে মাফ করিয়া দেও খাস করে আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ তান মা আল্লাহ দুনিয়ার জমিন তান মাও নাই বাপ নাই আল্লাহ তান মা বাবার খবর দে আল্লাহ নে বেষ্টর বাগান বানাইয়া দেও আর আমার রাহিমিন আল্লাহ তান মা বাবার রুহে আলা ইল্লিয়িন বসাইয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এখানের দায়িত্ব আমার ফিরে ফিরা और नाम क्या मारा नारे तकबीर इतना तो शक्त मानो नजर अल्लाह अकबर हत्ता खुइना अच्छा हुनन चाहिए अल्लाह अकबर कोई अपना কোনো জবর হয় ये জবর হয় নি नारे तकबीर नजरुल इस्लाम जनाब नजरुल इस्लाम साहब 200 টাকা जनाब नजरुल इस्लाम साहब 200 টাকা आया रहमान राहिमीन अल्लाह तुम्हार बंदर सदका रे कबूल और मंजूर फरमाओ या रहमान राहिमीन सदका रसूल तन जिंदगान मर्दगान तमाम रे माफ करिया देव और रहमान राहिमीन अल्लाह तन सदका और तमाम सदका देने वाला रे खबर मदीना तैयबार मध्य पहुंचाया देव आया रहमान राहिमीन अल्लाह अल्लाह मौलाना इमदादुल्लाह साहब अल्लाह तन मुदर सरे जिम्मार मध्य से अल्लाह रहमान राहिमीन अल्लाह मुदर सर जिम्मा खान कमा औकात है खबर तौफीक देव रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम अल्लाह ताला আমরা প্রত্যেকরে খোয়া বানাতে কি বেশ বেশ করে আমল করবার তৌফিক দেখা হুক আল্লাহুম্মা আমিন আপনারা খেও যাইবা না আমার শহীদুল আলম ভাই কোন উদ্দেশ্যে আইছেন এটা তো আমরা সারা দানিয়ার ভাইয়ে কিছু মাতিবা আর এর বাদে আমরা এক দোয়া করিয়া আর নামাজ পড়িয়া সারা দিন রেজু ভাই আর ওজন আছেন এপি আমার রেজু ভাই এপি বড় কেন ও না রিয়াত ও বাজার আমি তানবাড়ি বাদ খাইলাম না ওই আমার ইয়াদ আছে মাশাআল্লাহ আমার এই ভাই আমি আরো 2-3 জায়গা দিয়াও কইছি তান কথা আল্লাহ তাআলা আমার এই ভাইরে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন আয় মেম্বার আফজল আল্লাহ আমার আফজল ভাই মেম্বার আমার রিজু ভাই আমার এই দো ভাই আমার এই পেশে আমার জেলা পরিষদ ভাই আল্লাহ দেতা উদ্দেশ্য লইয়া আইছেন আল্লাহ দেতা উদ্দেশ্য লইয়া গাবে গাবে গুরিত্র আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাক আল্লাহুম্মা আমিন আলী হোসেন আর একজন আইয়া গেছে আলী হোসেন আর এক ভাই আইয়া গেছে বিশ্ব কইয়া একজন হিন্দু মানুষ 3 টাকা 2000 দিয়া গেছে মসজিদে বিশ্ব কইয়া আমার ও মুসলমান আর এক ভাইয়ে তাই নদে আল্লাহ তাই নদে মকসুদে গুরিত্রা আল্লাহ তান মকসুদ খান্ডে তো আপনি বলা পুরা করিয়া দেখো আল্লাহুম্মা আমিন।